করে দিচ্ছি। আকাশ ভাই, এই স্ট্রবেরি বাগানটা এখান থেকে কতটুকু দূরে? এই যে 5 মিনিট লাগবে হেঁটে যেতে। আর বাংলা বাজার থেকে কতটুকু দূরে এটা আসছেন? বাংলা বাজার থেকে বাইকে যদি আসে তাহলে 2 মিনিট লাগবে, আর যদি কেউ হেঁটে আসে তাহলে হয়তো 8-10 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা, এই মেঠো পথ ধরে আসতে হবে। তারপর আমরা এখন আকাশ ভাইয়ের পিছনে পিছনে যাচ্ছি। আর কিছুক্ষণ পরে আমরা স্ট্রবেরি বাগানে পৌঁছে যাব। কক্সবাজারের লিংক রুটের খুব সন্নিকটেই এত সুন্দর এবং মনোরম পরিবেশে স্ট্রবেরি চাষ হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এলাম স্ট্রবেরি বাগানে। কক্সবাজার থেকে খুবই কাছে, কক্সবাজার শহর থেকে মাত্র 2-3 কিলোমিটার। যেভাবে যেতে হবে আপনাকে, প্রথমে আসতে হবে কক্সবাজারের লিংক রুটে। তো লিংক রুট থেকে আপনি যাত্রা শুরু করবেন, হাতের বাঁয়ের লেন ধরে এগিয়ে যাবেন সামনে। তো সামনে গিয়ে আপনি একটি সেতু দেখতে পাবেন, বাংলা বাজার ব্রিজ দেখতে পাবেন। তো ওই ব্রিজটার হাতের বাঁয়ে একটি সরু রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আপনারা মোটরসাইকেল দিয়ে অথবা হেঁটে নেমে যেতে পারেন। নেমে গিয়ে কিছুটা দূরে গিয়ে দেখবেন আপনারা বিশাল স্ট্রবেরির বাগান, এবং সাথে আছে আপনার অন্যান্য শস্য, যেমন ধরেন ফুলকপি, টমেটো, ঢেঁড়স, বরবটি, এছাড়াও অন্যান্য সবজি চাষ করা হয়েছে এখানে। তো আমরা স্ট্রবেরি বাগানে চলে আসলাম। স্ট্রবেরির বাগানে এসে দেখতে পেলাম 2 বিঘা জমির উপর স্ট্রবেরি চাষ করা হয়েছে এখানে। তো স্ট্রবেরিটা দেখতে আসলে আমরা এক্সপেকটেশন যেরকম ছিল, আসলে ওরকম এক্সপেক্টেড স্ট্রবেরি এখানে নেই। তো যাই হোক, আমরা স্ট্রবেরির গাছের মালিকের সাথে কথা বললাম, কিছু হারভেস্ট কালেক্ট করে আমাকে দিতে বললাম, যা দেখতে পাচ্ছেন আপনারা। আমরা সবাই স্ট্রবেরি গুলা দেখলাম যে টেস্ট কেমন। মোটামুটি তেমন সুস্বাদু নয়, যা যা আসলে হয় আর কি। ওয়েদারের সাথে শুট করে স্ট্রবেরি বাড়তে হবে এবং সেই অনুযায়ী আসলে ফলন হতে হবে। স্ট্রবেরির স্বাদটা আমার কাছে পার্সোনালি মোটামুটি লেগেছে, তবে সাইজ অনেক ছোট। যাই হোক, সুন্দর একটি বিকেল কাটলো এটাই। তো আসার পথে আমরা আরো ওই বাগানের অন্যান্য সবজি কালেক্ট করলাম, দেখলাম যে ফ্রেশ ফুলকপি, বাঁধাকপি সহ টমেটো পাওয়া যাচ্ছে। ওই বাগানে চলে গেলাম। এভাবেই শেষ হলো আমাদের আজকের স্ট্রবেরি সার্চিং। থ্যাংক ইউ, সবাই সাথে থাকবেন, ভালোবাসা নিবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।